যাওয়ার সময় মন খারাপ করিস না, সাবধানে যা। ঠিক মতো খাওয়া দাওয়া করবে, শরীরের যত্ন নেবে। আমি ঠিকই থাকবো বহুমণি, দেখে নিও। আর তাছাড়া আমার মনে হয় ভগবান আমার মতো পাপি টাপি লোকজনদের চট করে ডেকে নেয় না। কি হচ্ছেটা কি ভাইয়া? আসছি আমি। শোন, সাবধানে যাবি আর পৌঁছে খবর দিবি। এলাম। তবে এখন থেকে আমি আর আমার কোনো খবর তোদের কাউকে দেবো না। আমি একটু বিচ্ছিন্নভাবে থাকতে চাই, আমি চাই। মানে কথাটা কি মানে? যা বলার তুমি বললাম, আসছি। হ্যাঁ, সব দিক থেকেই একেবারে ছেঁটে ফেলে দিয়েছো আমাকে, নির্মূল করে দিয়েছো আমায়। ভালো ভালো, খুব ভালো। তুমি তুমি সাকসেসফুল গুড্ডি, তুমি সাকসেসফুল হয়েছো গুড্ডি। তুমি আমার জন্য একটু ঈশ্বরের কাছে প্রে করো না, যাতে যাতে আমিও তোমায় একেবারে সব দিক থেকে ছেঁটে ফেলে দিতে পারি। ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করবো যুদাজিৎ, আমি যেন আর কোনোদিনও তোমার লাইফে বিড়ম্বনা না বাড়াই। হ্যাঁ, তুমি আমাকে ছেটে ফেলতে পারবে কিনা সেটা তো এখন আমি বলতে পারছি না। কি করে বলি বলো তো? সেই উত্তরটা সময় দেবে। তবে সেই মনের জোরটা তোমাকে রাখতে হবে। ভালো থেকো যুদাজিৎ, আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী, আর সারা জীবন আমি তোমার এই শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবো। তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। গুড্ডি প্লিজ, ঋণ নিয়ে কথা বলো না। তোমার ঋণ আমি নিতে পারবো না। তোমার ঋণের বোঝা অনেক গুড্ডি, অনেক। তার চেয়ে বরং তুমি অন্য যার কাছে ঋণী, তোমার ঋণটা তুমি তার কাছেই রেখে দাও। আমি আর কারোর কাছে ঋণী নই যুদাজিৎ। আমি যদি সত্যি কারোর কাছে ঋণী হয়ে থাকি তা শুধুমাত্র তোমার কাছে। কেন 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 আমার কাছে কেন? তুমি অনুজের কাছে ঋণী নও? না, ওর কাছে আমার আর কোনো ঋণ নেই। ওকে আমি সমস্ত দিক থেকে ঋণ মুক্ত করে দিয়ে এসেছি। যদি এই জীবনে আমি সত্যি কারোর কাছে ঋণী হয়ে থাকি তা আর কারোর কাছে নয়, শুধুমাত্র তোমার কাছে। আমি অনার্ড, আমি ধন্য। আমার জীবনটা ধন্য হয়ে গেল গুড্ডি। আমি জানি তুমি বিদ্রুপ করে এই কথাগুলো বললে, তো সে তুমি বলতেই পারো। আমার জীবনে যেটা সত্যি আমি সেটাই তোমাকে বললাম। আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম গুড্ডি, তোমার ঋণ চাইনি। আমি যেটুকু দিতে পেরেছি সেটুকুই বললাম। যা দিতে পারিনি তা নিয়ে মিথ্যে কষ্ট আমায় দিও না যুদাজিৎ। আমি আর কষ্ট পেতে চাই না। আসছে। এটা কি হলো? তুমি প্রণম্য। বাইরে হয়তো তোমাকে প্রণাম করতে পারি না, কিন্তু মনে মনে সবসময় তোমাকে প্রণাম করি। সেই এই প্রণাম যাকে করা যায় তাকে দূরেও সরিয়ে রাখা যায়। যাকে একদিক দিয়ে সুবিধাই বটে। ঠিক আছে, তুমি এসো, সাবধানে যেও। আমাকে তুমি ভুল বুঝো না, আমি তোমার ভালো চাই যুদাজিৎ। তোমার জীবন সুখের হলে আমি সব থেকে বেশি খুশি হব। ভালো থেকো। আসছে।
মে আই কাম ইন স্যার? Yes, come in. Please be seated. থ্যাংক ইউ স্যার। স্যার আপনি ইমার্জেন্সি কল করেছিলেন, আমি একটা রাউন্ডে ছিলাম তাই আসতে লেট হয়ে গেল। তোমার একটা বদলির অর্ডার আছে। ওকে স্যার। তোমাকে রূপপুরে চার্জ দিতে হবে। রূপপুরে প্রবলেমটা তুমি জানো তো? ওখানে কি চলছে? প্রচুর ছেলে মেয়ে পাচার হয়ে যাচ্ছে, কোনো না কোনো কারণে মিসিং হচ্ছে। মস্ত বড় একটা র্যাকেট ওখানে কাজ করছে। তোমাকে এই ব্যাপারটা দেখতে হবে। আমি ওখান থেকে পুরনো সেটআপ তুলে নিয়েছি, নতুন সেটআপ পাঠাচ্ছি, আর ওই রেঞ্জে একজন ডিআইজিও পাঠাচ্ছি। তোমার কাজ করতে সুবিধা হবে। I won't mind working with anybody, sir. End of the day, I will do my work. স্যার আপনি যাকেই পাঠাবেন তিনি আমার জন্য উপযুক্ত বলে আমি মনে করব। ভেরি নাইস। তোমার এই চ্যালেঞ্জটাই আমার সবচেয়ে ভালো লাগে। সেই জন্যই তুমি এত তাড়াতাড়ি এসপি হতে পেরেছো। পুরো মোহনডাঙ্গা তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। মোহনডাঙ্গার সমস্ত অফিসাররা আজ এখানে এসেছেন। ইনফ্যাক্ট শর্ট নোটিফিকেশনে বেশি অ্যারেঞ্জ করার সুযোগ ওরা পায়নি। কালকে ওরা তোমাকে একটা ফেয়ারওয়েল দিতে চায়। ইটস ওকে স্যার, আই এম অনার্ড। তবে স্যার আমার মনে হয় এসবের আয়োজনের কোনো প্রয়োজন ছিল না। না আমি ঘুরেও তো আবার কখনো এখানে আসতেও পারি। আর এই ফেয়ারওয়েলটা হয়ে গেলে মনে হবে আমি আর কোনোদিনও হয়তো এখানে আসবো না। না না ম্যাম, আপনি আমাদের কাছে ইন্সপিরেশন, আমরা তা কখনোই ভুলতে পারবো না। আর তাছাড়া স্যারকে তো আমরা আগে রিকোয়েস্ট করেছি, মানে আজকে ইনফ্যাক্ট রিকোয়েস্ট করতেই এসেছি। অ্যাকচুয়ালি ওরা আমার কাছে দরবার করতে এসেছে তোমাকে যেন এই মুহূর্তে না সরাই। কিন্তু এখানকার অবস্থা অনেকটা সেটেলড। রূপপুরের অবস্থাটা খুব খারাপ। রূপপুর তোমাকে যেতেই হবে গুড্ডি। রূপপুরের মানুষ ওয়েট করছে একটা জাস্টিসের জন্য। আর আমি জানি এই জাস্টিস যারা দিতে পারবে তাদের মধ্যে তুমি একজন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে যে আশীর্বাদটা করলেন আমি সারা জীবন সেটা মনে রাখবো। চেষ্টা করবো স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আর একটা কথা তুমি মনে করিয়ে দিই, তুমি বড্ড বেশি ডেয়ারিং। যে কোনো ধরনের রিস্কের মধ্যে তুমি ঢুকে যাও, সেটা করো না। তোমাকে আরেকটু বিবেচক হতে হবে, আরেকটু মেপে চলতে হবে। গুড্ডি, তোমাকে কিন্তু অনেক দূর যেতে হবে। সেই জন্য সামনের পথটা তুমি শেষ করে দিও না। সর্বশক্তি দিয়ে নিশ্চয়ই কাজ করবে, কিন্তু আরেকটু মেপে, আরেকটু ধীরে, আরেকটু ট্রাস্টেড অফিসারদের নিয়ে। তুমি সব জায়গায় যেভাবে ছুটে যাও সেভাবে যাওয়ার তোমার কথা নয়। হ্যাঁ স্যার, আসলে তখন না এসব কিছু মাথা থাকে না, তখন মনে হয় ওটাই আমার জীবনের লক্ষ্য। তবে স্যার এর ভালোর দিকও আছে, মন্দের দিকও আছে। আমি তোমাকে অন্য দিকটার ব্যাপারে সাবধান করলাম। ওই যে বললাম তুমি লম্বা রেসের ঘোড়া, শুধুমাত্র কটা দিনের জন্য খেলতে আসোনি। এই লম্বা রেসটা চালাতে গেলে তোমাকে তো এনার্জিটা ভেতরে ধরে রাখতে হবে, সাবধানও থাকতে হবে। আপনার কথা আমি মনে রাখবো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এখানকার এসপি তো বদলি হয়ে যাচ্ছে। অন্য একজন এসপি আসছেন স্যার, যদিও আমরা জানতে পারিনি যে কে আসছেন। স্যার শুনতে পাচ্ছি একজন মহিলা এসপি আসছেন। একজন মহিলাকে কেন যে এই সেন্সিটিভ এরিয়াতে পাঠানো হচ্ছে আমি জানি না। তোমার নামটা আমি রেকমেন্ড করেছি, হয়তো তোমায় খুব শিগগিরই কলকাতা যেতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।